দীর্ঘক্ষণ আমরা এখানে আলোচনা সভায় বিভিন্ন বক্তার আলোচনা শুনলাম। আমি যেহেতু এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি, আপনাদের কিছু কিছু কথার জবাব আমাকে দিতে হবে। আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন এটা আমি মনে করি না, কারণ আপনারা যেভাবে স্বাধীনভাবে বললেন আমারও স্বাধীনভাবে বলার অধিকার এখানে আছে। আমি কষ্ট পেলাম যে নির্মূল কমিটি আন্দোলন স্থবির। যদি স্থবির হয়, এখানে অনেক পার্টির নেতৃবৃন্দ আছেন, কোন পার্টির 58 জেলায় কমিটি আছে আমাকে এই প্রশ্নের উত্তর দেবেন। বাংলাদেশের কয়টা রাজনৈতিক দলে নির্মূল কমিটির 58টি জেলার সাংগঠনিক কমিটি আছে? আপনারা শুনে আরো খুশি হবেন যে নোয়াখালী বিএনপির ঘাঁটি, যেখানে আওয়ামী লীগের কোন সাংগঠনিক রূপই নাই, সেই নোয়াখালীতে নির্মূল কমিটি বিশাল শক্তি ধারণ করেছে এবং তারা জামাত শিবির বিএনপিকে প্রতিহত করেছে। আপনারা আরো শুনে খুশি হবেন বগুড়ার মতো জায়গায়, যেখানে আওয়ামী লীগের প্রেসিডেন্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, সেখানে নির্মূল কমিটি অত্যন্ত শক্তিশালী অবস্থায় তাদের সঙ্গে তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করেছে। আমাদের ওখানে যে সাধারণ সম্পাদক, উনি একজন মহিলা অ্যাডভোকেট। বগুড়াতে নির্মূল কমিটি শক্তিশালী। আমি অন্য জেলার কথা বললাম না, আমি দুটো জেলার কথা আপনাদের বললাম। নির্মূল কমিটি বসে নাই। আমার এই ভাই বললেন নির্মূল কমিটির কেন্দ্রে কোনো সমস্যা থাকলে মিটাই নেবেন। নির্মূল কমিটির কেন্দ্রে কোনো সমস্যা নাই। নির্মূল কমিটিতে নেতা একজন, শাহরিয়ার কবি, আমরা সবাই কর্মী। উনি নির্মূল কমিটির আদর্শিক যে জায়গাটি, সেটি উনি আমাদেরকে বলেন, আমরা সেইভাবে কাজ করি। নির্মূল কমিটি আরেকটি বিষয় হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে বক্তব্য নিয়ে নির্মূল কমিটির কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেয়। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমাদের নেতা, আপনারা যা বলেছেন উনি নোট করে নিয়েছেন, উনি বসে নেই। অতএব আপনাদের এই কথাগুলো স্পষ্ট হওয়া উচিত। নির্মূল কমিটি তার নিজস্ব গতিতে নিজস্ব ধারায়। নির্মূল কমিটি কোন দলের অঙ্গ সংগঠন নয়, কোন দলের সহযোগী সংগঠন নয়। নির্মূল কমিটি যদিও একটি সামাজিক সংগঠন, একটি বড় রাজনৈতিক আদর্শ ঘাড়ে নিয়ে নির্মূল কমিটি বাংলাদেশের পথে প্রান্তে, হাটে, বাজারে, গ্রামে, গঞ্জে এই ঘুরে বেড়াচ্ছে, কাজ করে যাচ্ছে। অতএব আপনাদের ধারণা স্পষ্ট করতে হবে। এখানে অনেক ভাই অনেক দলের পরিচয় দিলেন। আমার অনুরোধ, নির্মূল কমিটি কাজে যখন আসবেন, ঘাড়ের গামছাটা বাড়িতে ফেলে আসবেন। এখানে এসে কেউ বাম পরিচয় দেবেন না, এখানে এসে কেউ ডান পরিচয় দেবেন না, এখানে এসে কেউ আওয়ামী লীগ পরিচয় দেবেন না, এখানে এসে কেউ কমিউনিস্ট পার্টি পরিচয় দেবেন না। নির্মূল কমিটি যখন করতে আসবেন, তখন এটা নির্মূল কমিটি করতে হবে। আজকের যে প্রেক্ষাপট আপনারা বলেছেন যে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দলের অবদান আমি স্বীকার করি। 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ আন্দোলন পর্যন্ত এদেশে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য দলের ভূমিকা
শ্রদ্ধার সঙ্গে জাতিকে স্মরণ করতে হবে। বরং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের থেকে অন্যান্য রাজনৈতিক দল ওই আন্দোলনে এগিয়েছিল, কিন্তু জাতির একটা প্রয়োজনে বঙ্গবন্ধু সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে জাতির কাছে একক নেতৃত্বে উনি দাঁড়িয়ে যান। জাতি তাকে একক নেতৃত্ব দান করে এবং এর জন্য শ্রদ্ধেয় নেতা মৌলানা ভাসানের অবদান সব থেকে বেশি। তিনিও চেয়েছিলেন বঙ্গবন্ধু একক নেতৃত্ব তার হাতে দেন, দেশটা স্বাধীন হোক। এগুলো আপনারা গবেষণা করবেন। মনীষীন বাবু উনিও বঙ্গবন্ধুর উপরেই আস্থা রেখেছিলেন, তথাপি সারা পৃথিবী বঙ্গবন্ধুর উপরে আস্থা রেখেছিলেন যে উনি বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা পদক্ষেপ করবেন। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দান করেছে, তার মানে এই না আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতার